عن عبد الرحمن بن أبي قراد رضي الله تعالى عنه قال আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আবি কুরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাওয়াদ্দা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াওম আল্লাহর নবী বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওযু পড়লেন। আল্লাহর নবী বিশ্ব নবীজি যখন ওযু পড়তেন জগ থেকে মগ থেকে বড় পাত্র থেকে ওযু পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করতেন, হাতের কবজে পর্যন্ত ধৌত করেন। হাতের কবজে ধৌত করার পরে হাতের কবজি বেজি পানির ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ে। আল্লাহর নবী বিশ্ব নবীজি যখন কুলি করেন, যখন নাকে পানি দেন, যখন মুখমণ্ডল ধৌত করেন, নবীজি যখন হাত মুবারক ধৌত করেন, মাথা যখন মাসা করেন, ঘাট যখন মাসা করেন, দাড়ি যখন খেলাল করেন, নবীজির শরীর বেয়ে হাত বেয়ে চেহারায় আনোয়ার সুন্দর চেহারা বেয়ে পানির ফোঁটা মাটিতে পড়ে। আব্দুর রহমান ইবনে আবি কুরাত বলেন, আমি তাকায় দেখি আল্লাহর নবীর শরীর মুবারক, আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারক, তার শরীর এবং তার পুরাটা অঙ্গের হাতের এবং মুখের পানি যখন মাটিতে পড়ে আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম নিচে হাত রাখেন এবং হাত এবং মুখমণ্ডল বেয়ে বেয়ে পানি যান মাটিতে পড়ে, ওই পানির ফোঁটাগুলো মাটিতে পড়তে দেন না। সকলেই নিজের হাতের মধ্যে এইভাবে নিয়ে নিজের চেহারা, সিনা এবং মাথার মধ্যে মাসা করেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী আব্দুর রহমান ইবনে আবি কুরাত বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটা দেখলেন আর বললেন, মা ইয়াহমিলুকুম আলা হাযা। সাহাবীরা রে আমার, আমি যখন উযু পড়ি আমার শরীর বেয়ে উযুর পানি যখন মাটিতে পড়ে, তোমরা উযুর পানি মাটিতে পড়তে দাও না, তোমরা বরং উযুর পানি হাতে নিয়ে চেহারার মধ্যে লাগাও, শরীরে লাগাও, তোমরা তোমাদের মাথায় লাগাও। মনে রাখবেন মধ্যখানে একটা কথা বলে দেয়া হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু পড়তেন, রাসূলের ব্যবহৃত পানির মধ্যে বরকত আছে না নাই? জোরে বলেন। শুধু নবীজির ব্যবহৃত পানির মধ্যে বরকত নয়, আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম অনেক সময় নিজের পরিবার পরিজনকে বলতেন, আমি যে উযু পড়ব, আমি উযু পড়ার সময় আমার উযুর পানি যা পাত্রের মধ্যে পড়বে, আপনি যখন উযু পড়বেন, যদি জগ থেকে মগ থেকে অথবা বড় পাত্র থেকে যদি আপনি উযু পড়েন, আপনার শরীর থেকে কিছু পানি, ব্যবহৃত পানি উযুর পাত্রেও তো পড়ে যাবে। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম পরিবার পরিজনকে আদেশ করতেন, আমি যখন উযু পড়ব আমার উযুর পানি, ব্যবহৃত পানি তোমরা নিজেরা ব্যবহার করবা, মহান আল্লাহ তোমাদেরকে সুস্থতার জিন্দেগি দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম অনেকেই এমন আদেশ করতেন, ওনারা ব্যবহৃত পানি ব্যবহার করতেন। এই জন্যই আপনারা জানেন আল্লাহর হাবিব বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, রাসূল যখন উযু করতেন, উযুর পরে যে পানি অবশিষ্ট থাকত, সেই অবশিষ্ট পানি আল্লাহর রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করতেন। নিজে নিজের উযুর অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করতেন। কেন পান করতেন? বরকতের জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আবি কুরাত বলেন, নবীজি আমাদেরকে প্রশ্ন করলেন, মা ইয়াহমিলুকুম আলা হাযা, তোমরা আমার উযুর পানি তোমরা ব্যবহার করো কেন? জানতে চাই কোন জিনিস তোমাদেরকে উদ্বুদ্ধ করলো আমার উযুর পানি ব্যবহার করার জন্য? সাহাবীগণ জবাব দিলেন, নবীজি গো, হুব্বুল্লাহি ওয়া হুব্বু রাসূলিহি, আপনাকে মহব্বত করি এবং আল্লাহকে মহব্বত করি। আল্লাহর মহব্বত এবং আপনি
নবীজির মহব্বত, এই দুই মহব্বতের কারণে উজুর পানি আমরা আমাদের গায়ে লাগাই। নবী গো, আপনাকে মহব্বত করে এই জন্য আপনার শরীর বেয়ে যে উজুর পানি মাটিতে পড়তে চায়, ওই পানের ফোঁটা মাটিতে পড়তে দেই না। আপনার মহব্বতের কারণে আপনার উজুর পানির সাথেও আমাদের মহব্বত, এই জন্য আপনার উজুর পানি আমরা আমাদের গায়ে লাগাই। আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি বলেন, সাহাবীরা রে আমার, শুধু শুধু আমার উজুর পানি ব্যবহার করাই আমার মহব্বতের পরিচয় নয়, আমার মহব্বতের পরিচয়ক নয়। আল্লাহ রসুল জবাব দিলেন, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহকে মহব্বত করতে চায়, রসুলকে মহব্বত করতে চায়, আল্লাহ এবং রসুলের মহব্বত যদি কেউ পেতে চায়, মান সাররাহু আন ইউহিব্বাল্লাহ ওয়া রাসূলাহু আও ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, কেউ যদি আল্লাহ এবং তার রসুলকে মহব্বত করতে চায়, আল্লাহ এবং রসুলের মহব্বত পেতে চায়, ফালিয়াসুদক ফি হাদিসিহি ইদা হাদাস। আল্লাহ রসুল বলেন, মহব্বতের পরিচয় যদি দিতে চাও, যদি আল্লাহ এবং নবীজির মহব্বত পেতে চাও, তবে প্রথম নম্বর আমল হইল, যখন কথা বলবেন সত্য কথা বলবেন। নবীজি বলেন, যখন কোনো বান্দা বান্দি কথা বলার সময় সত্য কথা বলে, প্রমাণ হয়ে যাবে ওই মানুষটা আমি নবী মুহাম্মদকে মহব্বত করে, আল্লাহকেও মহব্বত করে। প্রমাণ হয়ে যাবে আল্লাহ এবং রসুলও তার ওই বান্দা বান্দিকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। প্রথম নম্বর, ফালইয়াসদুক ফি হাদিসিহি ইদা হাদাস, যখনই কথা বলবেন তখনই যেন কি বলেন, সত্য কথা বলেন। দুই নম্বরে বলেন, ওয়ালিওয়াদ্দি আমানাতাহু ইদা তুবিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নম্বর জিম্মাদারি হলো, যখন তার কাছে কোনো আমানত রাখা হবে, যখন তার কাছে কোনো জিনিস আমানত রাখা হবে, গচ্ছিত রাখা হবে, তাকে যখন কোনো দায়িত্ব দেওয়া হবে, আল্লাহর হাবিব বলেন, ওই লোকটা যদি আমানত যথাযথ স্থানে আবার ফেরায় দেয়, যদি তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রমাণ হয়ে যাবে আল্লাহর ওই বান্দা বান্দি আল্লাহ এবং রসুলকে মহব্বত করেন, এবং মহান আল্লাহ এবং তার রসুলও ওই মানুষটাকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। এটা এত গুরুত্বপূর্ণ বিষয়। শরীয়তের যত মুআমালা আছে, যত মুআশারা আছে, সর্বক্ষেত্রে ওই মানুষটাই 100 পুরা উত্তীর্ণ হতে পারবে যার মধ্যে আমানতদারি আছে। কি আছে ভাই? যেটা বলেন, আমানতদারি যার মধ্যে আছে। এই দুনিয়াতে যত দায় দায়িত্ব আছে, এগুলো তো আমানতের ভিতরে পড়ে। কোন মানুষ যদি দায়িত্বের প্রতি সচেতন হয়, সম্পূর্ণ আমানতদার, তার মাধ্যমেই সম্ভব একটা আদর্শ সমাজ গঠন করা। ঠিক কিনা? আসেন, এখন লেনদেনের ব্যাপারটা আমরা এখানে দুইটা কথা পেলাম। এক নম্বর কথা হলো, ফালইয়াসদুক ফি হাদিসিহি ইদা হাদাস, যখনই সে কথা বলবে তখন কি কথা বলবে? সত্য না মিথ্যা? সত্য কথা। এখন যদি আপনি পার্সেন্টেজ হিসাব করেন, সত্য কথা বলার মতো মানুষ বেশি নাকি মিথ্যা বলার মতো মানুষ বেশি? সমাজে মিথ্যা কথা বলার মতো মানুষের অভাব নাই, এমন মানুষও আছে প্রতিটি মুআমালায়, লেনদেনে সবচেয়ে বেশি মিথ্যার আশ্রয় গ্রহণ করে। আছে না নেই? মা তুই না আসেনি এমন মানুষ? এই কথাটা এক হাদিসের মাধ্যমে বুঝায় দেয়। আল্লাহ রাসূল বলেন, আলাইকুম বিসসিদক ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া মা ইয়াজালুল আবদু ইয়াসদুকু হাত্তা ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা। রাসূল বলেন, কোন মানুষ যদি সত্য বলে,
সত্য তুমি তোমার জীবনের সবচেয়ে বড় পুঁজি বানায় নাও। কেন? সত্য তোমাকে নেককারের দিকে নিয়ে যাবে, পুণ্যের দিকে নিয়ে যাবে। তুমি যদি পুণ্যবান হয়ে যাও, তোমার পুণ্য তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহর হাবিবের কোন মানুষ যদি সত্য কথা বলে, সত্য কথা বলার জন্য যদি চেষ্টা করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহর দপ্তরে তার নামের সাথে সত্যবাদী লিখে দেওয়া হয়। একজন মানুষ যদি আল্লাহর রেজিস্টারে, আল্লাহর দপ্তরে সত্যবাদী যদি তার নামের সাথে লিখে দেওয়া হয়, তাহলে বলুন তো ওই ব্যক্তির মর্যাদা আসমানেও জমিনেও কম না বেশি? ঠিক যেই ব্যক্তি মিথ্যা কথা বলে, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি শুধু মিথ্যা বলে না, পথে পথে মিথ্যা বলার জন্য চেষ্টা করে। আল্লাহ রাসূল বলছেন আল্লাহর আদালতে, আল্লাহর দপ্তরে, আল্লাহর রেজিস্টারে তার নামের শেষে মৃত্যুক শব্দ লিখে দেওয়া হয়, যুক্ত করে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। তাহলে মিথ্যা যারা বলে এরা কি দুনিয়াতেই শুধু মিথ্যাবাদী, না আসমানেও মিথ্যাবাদী? মাথুন না আপনারা, আসমানেও মিথ্যাবাদী। এই সমাজে যত লেনদেন আছে, সব লেনদেনের জন্য সবচেয়ে মাইনাস পয়েন্টটাই হইল মিথ্যা কথা বলা। যেই ব্যক্তি লেনদেন করলো, মিথ্যার আশ্রয় নিল, এই লোকটার মাধ্যমে কোনোদিন লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছ লেনদেনকারী হওয়া সম্ভব নয়। ঠিক না? মিথ্যা বলা এটা মানবতা বিরোধী অপরাধ। আর এই মিথ্যাটা যদি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হয়, তাহলে এই অপরাধের মাত্রা কমে না বাড়ে? জোরে কোন কমে না বাড়ে? যখন মানুষ মিথ্যে কথা বলে, এই লোকটা মিথ্যার মাধ্যমে প্রতারণার আশ্রয় নিল, অন্যকে ধোঁকা দিতে চাইল। ধোঁকা দেওয়া মানবতা বিরোধী অপরাধ। ধোঁকা দেওয়া কি? মানবতা বিরোধী অপরাধ। শুধু নারী অধিকারের নাম মানবাধিকার নয়, মানুষকে ধোঁকা না দেওয়া এটাও মানবাধিকার। যে ব্যক্তি ধোঁকা দিল মানবতা বিরোধী অপরাধ করল। এখন দেখেন, যে ব্যক্তি ধোঁকা দিল মানবতা বিরোধী অপরাধ করল। যদি লেনদেনের ক্ষেত্রে কেউ ধোঁকা দেয়, যদি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কেউ ধোঁকা দেয়, তাহলে তার ধোঁকা দেওয়ার অপরাধের মাত্রা কমলো না বাড়লো? আপনারা এমনিতেই ধোঁকা দেওয়া মানবতা বিরোধী অপরাধ। আর যদি ওই ধোঁকা দেওয়াটা ব্যবসার ক্ষেত্রে পাওয়া যায়, লেনদেনের ক্ষেত্রে পাওয়া যায়, তাহলে অপরাধের মাত্রা কমলো না বাড়লো? বাড়লো। তাহলে ধোঁকা দেওয়া, এই ধোঁকাবাজির কারণে সঠিকভাবে মানুষ লেনদেন করতে পারে না। ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি, কষ্ট হইতেছে আপনারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লা দারারা ওয়া লা দিরারা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে শরীয়তের মূলনীতি লা দারারা ওয়া লা দিরারা। নিজেও ধোঁকা দিবা না, নিজেও ধোঁকা খেও না, নিজেও ক্ষতি করিও না, নিজেও ক্ষতিগ্রস্ত হইও না। আল্লাহর নবী বলেন, তুমি দুনিয়ার কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করো না, নিজেও ক্ষতিগ্রস্ত হইও না। এই জন্য শরীয়তের মূলনীতি হলো লা দারারা ওয়া লা দিরারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গেলেন। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবরাতি তাম। আমরা যখন বাজারে যাই, অনেক সময় খাদ্য কেনার জন্য, ধান কেনার জন্য, গম কেনার জন্য, অথবা অন্যান্য কোনো ধরনের সবজি কেনার জন্য খাদ্য বিক্রেতার পাশ দিয়ে যায়। স্তূপ করে রাখা আছে খাদ্যের বিভিন্ন আইটেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই ভাবে একজন খাদ্য বিক্রেতার পাশ দিয়ে গমন করেছেন। নবীজির মনে হলো একটু পরীক্ষা করে দেখে নেই ওই লোকটা সঠিকভাবে বিক্রি করছে নাকি কোনো ধরনের ভেজাল আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআদখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ফিহা। আল্লাহর নবীজি ওই খাদ্যের স্তূপের ভিতরে নিজের হাতটা এমন ভাবে ঢোকায় দিলেন, ফানালাত আসাবিউহু বালালা। নবী যখন
হাত ঢুকিয়েছেন, খাদ্যের স্তূপের উপরের অংশ শুকনা, ভিতরের অংশ ভিজা। সুবহানাল্লাহ কইবেন। ভিতরের অংশ, উপরের অংশ শুকনা। কি বুঝা গেছে, সঠিক না ভেজাল? মজুর কোন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি, এমনও আসেনি আমরা সমাজে, আরে জোরে কোন না, আসেনি এমন আমরা সমাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে ভোক্তাদের অধিকার রক্ষা করার জন্য ভোক্তা অধিকার দপ্তরের কর্মকর্তারা মাঝে মধ্যে মাঠে নামেন এবং বিভিন্ন দোকানে চেক করেন আর বিভিন্ন দোকানওয়ালাদেরকে জরিমানা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানবাধিকার কর্মী নয়, এই পৃথিবীর মানুষকে মানবাধিকারের শিক্ষা দিয়েছেন যে মহামানব, সেই মহামানবের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্ব নবীজি এইবার খাদ্য বিক্রেতাকে সম্বোধন করে বলেন, মা হাযা ইয়া সাহিবাত তাআম। আরে খাদ্য বিক্রেতা, আল্লাহর বান্দা, কি হলো তোমার? খাদ্যের ভিতরের অংশ ভিজা কেন? উপরের অংশ তো শুকনা দেখা যায়, ভিতরের অংশ ভিজা কেন? এবার যারা দুর্নীতি করে, ধোঁকাবাজি করেন, এদের কাছে জবাবেরও অভাব নাই। উনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আসাবাতুহুস সামাম, বৃষ্টির পানি পড়েছে, এই জন্য খাদ্যের ভিতরের অংশ ভিজে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দেওয়ার মানুষ তো নয়। নবীজি বললেন, ফাহাল্লা জাআলতাহু ফাওকাত তাআম, যদি তোমার এই খাদ্যের স্তূপের উপর, খাদ্যের জিনিসের উপর যদি বৃষ্টির পানি পড়েও যায়, তবে তুমি কেন ভিতরে রাখবা, উপরে রাখলা না কেন? কাইয়ারাহুন নাস, তুমি যদি ভিতরে না রেখে ভিজে যাওয়া খাদ্যগুলো যদি উপরে রাখতা, লোকজন দেখতে পারতো চাইলে, কিন্তু আর না হয় কিন্তু না। আল্লাহর হাবিব বলেন, এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সতর্ক করে দিলেন আর বললেন, শুনে রাখো, মান গাশা ফালাইসা মিন্না, কোন মানুষ যদি ধোঁকা দেয়, অন্য কাউকে যদি ধোঁকা দিতে চায়, আল্লাহ রাসূল বলেন ওই লোকটা আমি নবীজির উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এমন অবস্থাও আমাদের সমাজে আছে না নাই? আচ্ছা আসেন আরেকটু সামনে যাই আমরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাইয়ান, ক্রেতা এবং বিক্রেতা, ক্রেতা এবং বিক্রেতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রেতা এবং বিক্রেতার নিয়ম নীতি মূলনীতি পয়গম্বর তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাইয়ানি ইযা বাইয়ানা ওয়া সাদাকা, ক্রেতা এবং বিক্রেতা দুজন যদি সঠিক সঠিক বর্ণনা দেয়, ওয়া সাদাকা এবং সত্য সত্য কথা যদি বলে, একজনের পণ্য আছে, ওই পণ্যের মধ্যে ত্রুটি থাকতে পারে, সে তার ত্রুটিটা তুলে ধরলো, আর একজন কিনতে এসেছে, সে তো মূল্য পরিশোধ করবে, তার মূল্যের মধ্যে কোনো ধরনের যদি ত্রুটি থাকে তাও সে তুলে ধরলো, সত্য সত্য কথা বলল। আল্লাহর হাবিব বলেন, বুরিকা লাহুমা ফি বাইহিমা, রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রেতা এবং বিক্রেতার ক্রয় বিক্রয়ের মধ্যে পরিপূর্ণ বরকত দান করবেন। সুবহানাল্লাহ। ঠিক এর বিপরীত যদি হয়, যেমন আমরা করি, কি করি, ওয়া ইযা কাতামা ওয়া কাযাবা, আর যদি কেউ ক্রেতা এবং বিক্রেতা যদি নিজের পণ্যের ত্রুটি, নিজের মূল্যের ত্রুটি যদি গোপন করে রাখে, ওয়া কাযাবা এবং মিথ্যার যদি আশ্রয় নেয়, আল্লাহর হাবিব বলেন মুহিকাত বারাকাতু বাইহিমা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের ব্যবসা বাণিজ্যের বরকত আল্লাহ মিটায়া দেন। নাউজুবিল্লাহ। এখন দেখবেন এই দুনিয়াতে আমরা কত মানুষ এটার আশ্রয় নেই, কিন্তু ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকতই তালাশ করে হওয়া যায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? আচ্ছা, এটা হলো এক ধরনের দুর্নীতি। আরেক ধরনের দুর্নীতি আছে, সেটা হলো এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে
আত্মসাৎ করার অনেক তরিকা পদ্ধতি পন্থা আছে। সেই পদ্ধতি পন্থার একটা পন্থা হইল, একজনের দোকান থেকে সে তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনলো, কিন্তু আল্লাহর বান্দার জিনিসপত্র যেটা আনছে এটার মূল্য পরিশোধ করে না। এমন মানুষের সমাজে আছে না নাই? মা তো না আপনারা, এমন মানুষ নাই মনে হয়। এমন মানুষ কিছু তো আছে, নতুন নতুন যখন কেউ দোকান খুলে এর দোকানে যায় আর ভাব লাগায়, প্রথম প্রথম কিছু নগদ নগদ আনে আর এরপরে এমন ভাবে বাকি ফেলে রাখে আর এইদিকে কোনোদিন ভুলেও যায় না। এমন মানুষও আছে না নাই? শুনেন, এখন একটা কথা বলি। ইমামে বুখারী আলাইহির রাহমা এক অধ্যায় আনছেন কাদাউদ দুয়ুন, ঋণ পরিশোধ করা। আপনি যে একজনের দোকান থেকে দোকান বাকি আনলেন, এটা তো ঋণ না আপনার উপর? দোকান বাকি যে আপনাকে বাকি দিল, তার লাভটা কি হইল? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি মাকতুবান আলা বাবিল জান্নাহ ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা ওয়া ইন্নাল কারদা বিসামানিয়াতাশার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর উম্মত আমার, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। জান্নাতে যখন আমি ঢুকলাম, কি দেখলাম জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের দরজার মধ্যে লেখা দেখেছি। আল্লাহর হাবিব বলেন, আমি জান্নাতের দরজার মধ্যে লেখা দেখলাম, কেউ যদি সদকা দেয় 10টা নেকি দেওয়া হয়, আর কেউ যদি ঋণ দেয় তবে 18টা নেকি দান করা হয়। সুবহানাল্লাহ। কতটা 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 জোরে বলেন, 18 নাকি? আচ্ছা, এটা তো মুসনাদে আহমদের মধ্যে রিওয়ায়াত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি নির্দিষ্ট একটা সময়ের জন্য ঋণ দেয়, তাহলে ওই নির্দিষ্ট সময় পর্যন্ত যত টাকা ঋণ দিল, যত টাকা দোকান বাকি দিল, আল্লাহ রাসূল বলছেন ওই নির্দিষ্ট দিন পর্যন্ত আল্লাহ তাকে এই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব দান করেন। জোরে বলেন। এখন যিনি ঋণ যিনি আপনি বাকি দিছেন, এটা তো তার কাছে আপনার ঋণ হয়ে গেল। এখন এই ঋণ দেওয়ার কারণে মনে করে সে বলছে 1 মাস পরে দিব, আপনার কাছ থেকে সে 1000 টাকার বাজার নিল, একটা মাস পর্যন্ত আল্লাহ আপনাকে 1000 টাকা সদকা করার সওয়াব দিবেন। আচ্ছা, এখন সবাই তো সঠিক টাইম মতো আদায় করতে পারলো না, মনে করেন আপনার সাথে আলোচনা সাপেক্ষে সে আরেকটু সময় বাড়াইলো। কি করলো? আরেকটু সময় বাড়াইলো। দেখেন, এই ক্ষেত্রে শরীয়তের মূলনীতি আছে, কোনো ব্যক্তি যদি ধনী হয়, কোনো ব্যক্তি যদি সামর্থ্য রাখে ঋণ পরিশোধ করার, এরপরেও যদি ঋণ পরিশোধ করে না, আল্লাহর রাসূল বলছেন এটা জুলুম। এটা কি বলেন? এটা কি? রাসূল বলেন, মাতুলুল গানিয়্যি যুলমুন। যে ব্যক্তি ঋণ আনলো অথবা দোকান বাকি আনলো, তার পরিশোধ করার সামর্থ্য আছে, এরপরও করলো না, কি করলো? আর যে জুলুম করে, ওয়াজুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, আপনার জুলুম কিয়ামতের দিন এক ধরনের অন্ধকার নয়, শত শত অন্ধকার হিসাবে আপনার সামনে আসবে। আসেন, এরপর বলছেন, যদি আলোচনা সাপেক্ষে ওই ব্যক্তির যদি তার সাথে আলোচনা করে বলে আমাকে আরেকটু সময় বাড়িয়ে দিন, তাহলে ওই সময়টুকু যদি বাড়াইয়া দেওয়া হয়, 1 মাসের পরে আরো 1 মাস সময় মনে করেন বাড়িয়ে দেওয়া হলো, লাভটা কি হবে? যেই ব্যক্তি 1 মাস সময়ের জন্য ঋণ দিয়েছিল বা দোকান বাকি দিয়েছিল, ওই ব্যক্তি যখন আরেকটু সময় বাড়িয়ে দিবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পরওয়ারদিগারে আলম তার আমলনামায় এর চাইতে ডাবল সদকা করার সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে 1000 টাকা ছিল, এখন যদি আরেকটা মাস সময় দেন, তাহলে প্রত্যেক দিন 2000 সদকা করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। এটা হলো ঋণদাতা, বাকি দাতার সওয়াব। এখন আমি যদি ওই ঋণটা আনলাম তার কাছ থেকে, দোকান বাকি আনলাম, আমি ঋণ পরিশোধ করলাম না, বাকি পরিশোধ করলাম না, আমার ক্ষতিটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা আদাল্লাহু আন
বুখারী শরীফের রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন মানুষ যদি অন্য কোন মানুষের সম্পদ গ্রহণ করে, সম্পদ গ্রহণ করার সময়, দোকান বাকি আনার সময় নিয়ত করলো আদায় করবে, পরিশোধ করবে। ঋণ আনার সময় সে নিয়ত করেছে ঋণ পরিশোধ করবে, দোকান বাকি আনার সময় নিয়ত করেছে দোকান বাকি পরিশোধ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার নিয়ত যেহেতু উত্তম, তোমার নিয়ত যেহেতু ভালো, তোমার নিয়তে যেহেতু কোনো গন্ডগোল নাই, এই জন্য রাসূল বলেন, আদাল্লাহু আনহু, এর উম্মত, তোমার ঋণ পরিশোধ করার জন্য মহান আল্লাহ তোমাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। কে সাহায্য করবেন? আল্লাহ। এখন দেখেন আপনার আমার নিয়তের সাথে মিলে কিনা। ঠিক বিপরীত বলছেন, ওয়ামান আখাযা আমওয়ালান নাস ওয়ামান আখাযাহা ইউরিদু ইতলাফাহা আতলাফাহুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার যে ব্যক্তি অন্য কোন মানুষের সম্পদ গ্রহণ করলো, হয়তো ঋণের পদ্ধতিতে তার সম্পদটা সে গ্রহণ করলো, অথবা আল্লাহর বান্দা দোকান বাকি আনলো, কিন্তু আনার সময় ওই নিয়ত করেছে আর জীবনে পরিশোধ করবে না, এমন নিয়ত করনেওয়ালা মানুষও আছে না নাই? আসেনি এমন নিয়ত করনেওয়ালা মানুষ? আনছে ওই নিয়তে আর দিত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তার সম্পদ গ্রহণ করেছো, তোমার নিয়ত হলো তুমি মাইরা খাইবা, তুমি তার ঋণ পরিশোধ করবা না, তার দোকান বাকি পরিশোধ করবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অপেক্ষায় থাইকো আতলাফাহুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তুমি তার সম্পদটা নষ্ট করার জন্য নিয়ত করেছো, তুমি তার সম্পদ মাইরা খাইবা, এই নিয়তে তুমি তার সম্পদ গ্রহণ করেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতলাফাহুল্লাহ, আল্লাহ তার সম্পদ ধ্বংস করে দিবেন, আল্লাহ তাকেও ধ্বংস করে দিবেন। কিন্তু যদি তুমি আল্লাহর বলি, তুমি যদি ঋণ গ্রহণ করার সময়, দোকান বাকি গ্রহণ করার সময় তুমি যদি নিয়ত করো পরিশোধ করবা, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। আর যদি তোমার নিয়ত তাকে পরিশোধ করবা না, আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা উদাহরণ আমাদের সামনে আছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, বনি ইসমাঈলের একজন মানুষ আল্লাহর বলি আরেক এলাকার একজন ধনাঢ্য ব্যক্তির কাছে গেছে ঋণ আনার জন্য। কত টাকার ঋণ? 1000 দিনারের মতো ঋণ আনতে গেছে। 1000 দিনারের ঋণ বর্তমান জমানার হিসাব মতো কোটি কোটি টাকা। সুবহানাল্লাহ। এত টাকা ঋণ আনবে। এখন এত টাকা যদি কেউ ঋণ চায়, আপনি কি কোনো সাক্ষী ছাড়া আর জিম্মাদার ছাড়া, কোনো ধরনের যে কোনো একটা এভিডেন্স ছাড়া আপনি কি ঋণ দিয়ে দিবেন? এই সমাজে তো এত সহজে মানুষ ঋণ দেয় না। আল্লাহর বান্দা বলেন, আচ্ছা আপনি যে আমার কাছ থেকে ঋণ নিবেন, আপনি বলেন না এই ঋণের সাক্ষী কে থাকবেন? আল্লাহর বান্দা বলে, সাক্ষী হইলেন আল্লাহ। সাক্ষী কে? হুজুর দেখেন, মুআমালাতের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, দুনিয়ার বিচারের ক্ষেত্রে আল্লাহকে সাক্ষী মানে ওইটা আদালত গ্রহণ করে না। আল্লাহর বান্দা বলেন, ঠিক আছে মানলাম আল্লাহ সাক্ষী, তুমি যে আমার ঋণ পরিশোধ করবা এর তো গ্যারান্টি নাই। যদি তুমি মারাই যাও, অথবা তোমার নিয়ত ছিল কিন্তু তুমি পরিশোধ করতে পারো নাই, আমার পক্ষেও তো সহ্য করা সম্ভব নাও হইতে পারে। আল্লাহর বলি গো, এইবার বলো না দেখি, তুমি যদি ঋণ পরিশোধ না করো তোমার জিম্মাদার কে হবে? তোমার পক্ষে জামিনদার কে হবে? আল্লাহর বান্দা বলেন, আমার পক্ষের জামিনদারও হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। জামিনদারও কে? নিয়ত আছে তার পুরো আদায় করতে। হাদিস বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা নির্ধারিত টাইম ছিল, ওই টাইমের ভিতরে আমি আপনার ঋণ পরিশোধ করব। এখন যে এলাকা থেকে ঋণ আনছেন ওই এলাকাটা একটু দূরে, মধ্যখানে নদী আছে, নদী পাড়ি দিয়ে যেতে হয়। আল্লাহর বান্দা 1000 দিনারের ঋণ নিয়ে পরিশোধ করার জন্য নদীর পাড়ে পৌঁছলো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় থাকলো, নৌকা নাই, নদী পারাপারের কোনো ব্যবস্থাই নাই। মানে নদী পার হতে যদি পারে না, তো ঋণদাতার হাতে ঋণ সে পৌঁছাতে পারবে না,
পরিশোধ করতে পারবে না। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছে আর মনে মনে ভাবছে, আহারে আল্লাহকে সাক্ষী মেনেছি, আল্লাহকে জিম্মাদার মেনেছি, আল্লাহকে জামিনদার মেনেছি, এই মুহূর্তে যদি আমি ঋণ তার কাছে পৌঁছাতে না পারি, পরিশোধ যদি না করি, তাহলে আমার আল্লাহকে আমি রাখলাম কই? ঠিক আছে না? আমি তো আল্লাহকে সাক্ষী মানছি, আল্লাহকে জামিনদার মানছি, জিম্মাদার মানছি। আমি যদি পরিশোধ করতে না পারি, তাহলে এখানে আল্লাহর ইজ্জত আমি রাখলাম কই? আল্লাহর বান্দা পুরোটা দিন শুধু এই আক্ষেপ করছে, আর এই চিন্তায় আল্লাহর বান্দা গরমাক্ত হয়ে গেছে, ঘেমে গেছে, পেরেশান হয়ে হন্য হয়ে নদী পারাপারের কোন একটা ব্যবস্থা খুঁজছে, কিন্তু ব্যবস্থা তো আর পায় না। আল্লাহর বান্দা সন্ধ্যা নাগাদ চিন্তা করলো নৌকার পাবেই না, তবে ঋণ পরিশোধ করে যাবেও না। সুবহানাল্লাহ। কেমনে করতো? আল্লাহর বান্দা দেখে নদী দিয়ে ভেসে ভেসে একটা গাছের টুকরা আসতেছে, বড় একটা লাকড়ি, বড় একটা গাছের টুকরা আসতেছে। আল্লাহর বান্দা ওই গাছের টুকরা থামাইলো, আর গাছের টুকরার ভিতরে 1000 দিনার, মানে কয়েক কোটি টাকা। সুবহানাল্লাহ। আপনি কি কোনো নিশ্চয়তা ছাড়া একদম অনিরাপত্তায় আপনার কোটি কোটি টাকা রেখে আসবেন? আল্লাহর বান্দার ইয়াকিন আর ভরসা তো দেখেন। আল্লাহর রাসূল বলছেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা আদাল্লাহু আনহু। কেউ যদি মানুষের সম্পদ গ্রহণ করে এই নিয়তে সে আদায় করবে, পরিশোধ করবে, রাসূল বলছেন আল্লাহ তার পক্ষ থেকে তার ঋণ পরিশোধ করবেন। সুবহানাল্লাহ। আর এই ব্যক্তি তো আল্লাহকে জিম্মাদার মানছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ওই লাকড়ির টুকরার ভিতরে, গাছের টুকরার ভিতরে সে 1000 দিনার রেখে দিল, আর ছোট্ট একটা চিরকুট লিখে দিল। চিরকুটের মধ্যে ছিল, ভাই আমি আপনার কাছ থেকে অমুক তারিখে ঋণ গ্রহণ করেছিলাম। আপনি জিজ্ঞাসা করেছিলেন সাক্ষী কে হবে, আমি বলেছি আল্লাহ হবেন সাক্ষী। জিজ্ঞাসা করেছেন জামিনদার কে হবে, বলেছি আল্লাহ হবেন জামিনদার। এখন আমি আজকে ছিল ঋণ পরিশোধের তারিখ, আমি আপনার পাওনা টাকা নিয়ে এই পর্যন্ত এসেছি, কিন্তু নদী পারাপারের কোনো ব্যবস্থা না পাওয়ার কারণে আমি আপনার পর্যন্ত পৌঁছতে পারছি না, ঋণ পরিশোধ করতে পারছি না। আমি ওই গাছের টুকরার ভিতরে 1000 দিনার রেখে দিচ্ছি, যদি ওইটা আপনার হাত লেগে যায়, আপনার পর্যন্ত পৌঁছে যায়, তাহলে মনে করিয়েন যেই আল্লাহকে আমি জিম্মাদার মেনেছিলাম, ওই আল্লাহ আমার পক্ষ থেকে আপনার ঋণ পরিশোধ করেছে। বুখারী শরীফের ইমাম বুখারী কয়েক জায়গায় হাদিসটা উল্লেখ করেছে। আল্লাহর বান্দা এই নিয়ত করে ছেড়ে দিছে। সত্যি সত্যি ওই লোকটা যেই পারে ছিল, ঋণদাতা, গাছের টুকরাটা ভেসে ভেসে এসে ওই পারে এসে লাগলো। আল্লাহর বান্দা সুবহানাল্লাহ ওয়া বিহামদি চিন্তা করলো, কি নিয়ে বাড়িতে যাব? আসো এটা নিয়েই বাড়িতে যাই। আল্লাহর বান্দা এটা নিয়ে বাড়িতে যাচ্ছে। বাড়িতে নিয়ে গেল, স্ত্রীকে বলল একটু কুড়াল দিয়ে ওই গাছটা কাটো দেখি। কাটার পরে দেখা যায় 1000 দিনার বের হয়ে এসেছে, চিরকুটও বের হয়ে এসেছে। চিরকুটের মধ্যে কি লেখা? আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে ঋণ পরিশোধ করেছেন, মনে করিয়েন। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল ভাই? দুনিয়ার কোনো মানুষ যদি ঋণ পরিশোধ, ঋণ গ্রহণ করে নিয়ত করে আদায় করবে, তাহলে তাকে আদায় করার জন্য সহযোগিতা করবেন কে? আল্লাহ পরবর্তীকারে আলম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে কাতাআ মাল আমরিইম মুসলিম। দুনিয়ার কোনো মানুষ যদি কোনো মুসলমানের মাল, কোনো সম্পদ যদি হড়প করতে চায়, আল্লাহর রাসূল বলছেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সাথে তার মোলাকাত হবে, সাক্ষাৎ হবে এমত অবস্থায় যে আল্লাহ তার উপর রাগান্বিত, তার উপর আল্লাহ ক্রোধান্বিত, আল্লাহ তার উপর ক্রোধিত, এমত অবস্থায় তার সাক্ষাৎ হবে। আল্লাহকে নারাজ যদি কেউ করতে চায়, তাহলে তো এমন করবে